This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্য জুড়ে শোরগোল চলছে। 12 পাতা ফর্ম প্রকাশিত হওয়ার পর থেকেই আমি দেখছি বহু নারী পুরুষ ভিডিও বানাচ্ছে। তারা এই ফর্ম নিয়ে অভিযোগ করছে যে এত বড় ফর্ম কেন, এত বড় ফর্ম আমরা ফিল আপ করবো কেন, আমরা আমাদের ব্যক্তিগত তথ্য কেন দেব, এই ধরনের কথাবার্তা অনেকে বলছেন। এরই মাঝখানে আমি একটা ভিডিও পেয়েছি, সবার আগে ভিডিওটা আপনাদের দেখাতে চাই, একবার দেখুন, তারপরে আমি যা বলার বলছি। বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতায় এনেছি, সে আসলে একটা শয়তান। কেন বলছি? অন্নপূর্ণার ফর্মটা যে 12 পাতায় রয়েছে, সব ডিটেলস দিলে কি হবে জানো? ক্রাইম বাড়বে। কেন বলছি? ওরা যে বলছে না দুষ্কৃতি থাকবে না, ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্নীতি বেশি করে হবে। হ্যাঁ, আমি বলছি যে আমি একদিন পদ্মফুলকে সাপোর্ট করেছিলাম। তোমার আধার ডিটেলস, ব্যাংকের লিঙ্ক, এইসব নিয়ে তোমার নামে সিম কার্ড তুলবে, কারণ তোমার আধার লিঙ্ক ওদের কাছে থাকবে। সেইটা নিয়ে কাউকে যদি খুন করে আসে, তোমার নামে সিম কার্ড, সেখানে মার্ডার স্পটে তোমার সিম কার্ডটা ফেলে দিয়ে আসবে। যে মার্ডারটা করে আসবে তাকে ধরবে না, যার নামে সিম কার্ড তাকে ধরবে। রেপিস্টরা রেপ করে আসবে, কিন্তু সেখানে ইউজ হবে তোমার নামে সিম কার্ড, বিশেষ করে ছেলে মেয়ে, কারণ সেখানে তোমার বরেরও ঠিকুচি কুষ্টি আছে। মেয়েদেরকে বলছি যে মেয়েদের অন্নপূর্ণা কেন ছেলেদেরকে ধরবে? কারণ তোমার ভাতারের ডিটেলসটা যে সেখানে রয়েছে, তার কি কাজ করছে, ব্যাংকের অ্যাকাউন্ট, তার আধার নাম্বার। বিজেপি যে বলছে না দুর্নীতি মুক্ত করবে, আসল দুর্নীতির খেলাটা বিজেপি খেলছে। সেটা আস্তে আস্তে মানুষের চোখ খুলছে। এখনো সময় আছে, জনতা একজোট হও, হাটাও পদ্মফুল। আমি বলছি, কারণ এই যেভাবে ওরা চালাচ্ছে, শুধু ভাতা বলে না, একটা চাকরি কিন্তু দেয়নি। সাধারণ মানুষকে শেষ করে দিচ্ছে, স্টেশন ফাঁকা করে দিচ্ছে। বড় বড় দোকানগুলো কিসের জন্য রেখেছে? যাতে ট্যাক্স পায়। আমি আগের ভিডিওতেও বলেছি, শুধু 15 বছর আগের লোক কিন্তু নয়, ওখানে 25-30 বছরের লোক আছে যারা সিপিএম এর আমলে, তাদেরকেও তুলে দিচ্ছে। তাহলে সিপিএম কেন তোলেনি? ঠিক আছে, এরা যেভাবে ওই যে মেয়ে ছেলেটা বলেছে না যে কোনো ড্রেস পরে যাও, চোখ মুখ দেখেছো? শুভেন্দু অধিকারীর চোখ মুখ দেখেছো? পুরো ডাকাতের মতন লাগছে এখন। আর এরা ডাকাতি করবে, সাধারণ মানুষকে লুটে খেয়ে নেবে। এতে আপনি কি বুঝলেন? আমি যেটা বুঝলাম, এ দিদির সাপোর্টার কষ্ট পেয়েছে, হয়তো পারিবারিক অবস্থা সচ্ছল। এই যে 12 পাতা ফর্ম দিয়েছে, এই 12 পাতার মধ্যে কী কী চাওয়া হয়েছে? হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার, ভোটার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফ্যামিলি মেম্বার কজন, তাদের আধার, ভোটার, প্যান, সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং ফ্যামিলিতে গাড়ি আছে কি না, জমি আছে কি না। ব্যাস। কেন চাওয়া হয়েছে? এই যে যুবসাথী যে প্রকল্প চালু হয়েছিল, ওই রকমই একটা প্রকল্প এই সরকারেরও আছে, বিজেপি সরকারের আছে। সেই প্রকল্পের আওতায় যারা আসবে, তারা এই ডিটেলস থেকে বুঝতে পেরে যাবে যে এই পরিবারের অবস্থা সচ্ছল, এদের পরিবার অবস্থা খারাপ, তাহলে এদেরকে দেওয়া উচিত, একে দেওয়া উচিত নয়। গতকালকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা সহযোগিতা করুন, যোগ্যরা পাক, আমরাও চাই যোগ্যরা পাক, কিন্তু যাদের ধরুন মাস পরে লাখ টাকা বেতন কি 50,000 টাকা বেতন, তাদের অবস্থা সচ্ছল। এখনকার দিনে যে একটু লেখাপড়া করেছে, মোটামুটি কাজ বাজ করার ইচ্ছা রাখে, তারা কিন্তু একটা চাকরি পেয়েই যায়। কিন্তু যাদের লেখাপড়া করেনি বা কাজ করার ইচ্ছা নেই, বা অন্য কোনো ব্যবসায় গিয়েছিল, ব্যবসা করতে শখ হয়েছিল, ব্যবসা গিয়েছিল, কিন্তু ব্যবসা বর্তমানে অবস্থা খারাপ করে দিয়েছে এর আগের সরকার। এই সরকার তো এসেছে 1 মাসও হয়নি, সেই কারণে ব্যবসাদাররা একটু স্ট্রাগল করছে। কিন্তু যে কাজ করার ইচ্ছা রাখে, তাকে কিন্তু কোনো অনুদানের জন্য বসে থাকতে হয় না। কিন্তু এই ধরনের মানুষ যারা আজকে এই সরকারকে গালাগাল দিচ্ছে, 1 মাসও হয়নি গালাগাল দিচ্ছে, তারা কেন ধরনের কথা বলছে বলুন তো? এদেরকে যে টাকাটা দেওয়া হতো, যেটা প্রয়োজন নেই, সেটা দেওয়া হবে না, এবং ডিটেলস ফিল আপ করলে এদের আসল সত্যটা বেরিয়ে যাবে। ব্যাংকে কত টাকা আছে বুঝতে পেরে যাবে। ব্যাংকের অ্যাকাউন্ট দিলে টাকা চেক করা যায়, কিন্তু টাকা নিয়ে নেওয়া যায় না। আধার নাম্বার দিলে সিম কার্ড কিনে নেওয়া যায় না। প্যান কার্ড দিলেই আপনার নামে নতুন লোন ইস্যু করা যায় না, সেখানে আপনার একটি ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হয়। যদি না আপনার ফোনটা হ্যাক হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নামে কিছুই করা যাবে না, কারণ এই সকল কিছু করতে গেলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা লাগবে। এখন কোনো কোম্পানি এজেন্ট যদি এই ডিটেলস পায়, তারা করতে পারে, হয় না এমন কিছু শব্দ পৃথিবীতে নেই, সবই সম্ভব। কিন্তু এই যে বলছে যে ক্রাইম বাড়বে, আপনাকে ফাঁসানো হবে, এটা পুরোপুরি মিথ্যা কথা। যদি ফাঁসানোর হয়, সরকার যদি মনে করে যে আপনার ডিটেলস নিয়ে
ব্যবহার করবে, ক্রাইম করবে এবং আপনাকে ফাঁসিয়ে দেবে, সেটা যে কোনো সরকারই করতে পারে। কারণ সরকারের কাছে আপনার আমার তথ্য রয়েছে। আমরা ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, সেই অ্যাপ্লিকেশন যখন কুকিজ আমরা অ্যাকসেপ্ট করি তখন আমরা আমাদের প্রাইভেসি কিন্তু তাদেরকে দিয়ে দেই। সিম কোম্পানিগুলোর কাছে আমাদের নামে আধার থাকে, তো আধার দিয়ে আমরা সিম কিনি। তারা চাইলে একটার বেশি অধিক সিম তারা অ্যাক্টিভেট করতে পারে। কাজে এগুলো পুরোপুরি গুজব, ভিত্তিহীন কথাবার্তা। আর এই যে বলছে আমি সাপোর্ট করেছিলাম, এরা এসছে, এরা ভালো করবে না, দোকানদার তুলে দিচ্ছে, হকার উচ্ছেদ করছে, সিপিএমের আমলের লোককে তুলে দিচ্ছে। ভাই সিপিএম করেছেটা কি? সিপিএম করেছে কি? একটা সোনার খাঁচাকে বাঁশের খাঁচায় পরিণত করে দিয়েছে। লোহাও রাখেনি, বাঁশে বানিয়ে দিয়েছে, বাঁশের খাঁচায় পরিণত করেছে। আর এই সরকার এসে বাঁশটাকে ঘুণ ধরে দিয়েছে, মানে খাঁচাটাই নেই এখন, সোনার খাঁচা ছিল। স্বাধীনতার সময় ভারতবর্ষের মধ্যে 27% ইন্ডাস্ট্রিয়াল আউটপুট আসতো পশ্চিমবঙ্গ থেকে। বর্তমানে পশ্চিমবঙ্গের আউটপুট 3%। কি করে হলো? কেন হলো? এর আগে তো বিজেপি ছিল না, তাহলে কেন হয়েছে এটা? এর জবাব কিন্তু সিপিএম এর কাছে। তারা কিন্তু গরিবের জন্য গলা ফাটাচ্ছে। তাদেরকে অতীত বললে তারা বলে ওইসব তো ব্যাপার না, ও হয়ে গেছে। এখনটা দেখুন, এখনেরটা দেখুন, বর্তমানে দেখুন। ওরা কথা খুব ভালো জানে, কথার মারপ্যাচ খুব ভালো, শিক্ষিত মানুষটা কথার মারপ্যাচ দিয়ে কিন্তু মানুষকে ঠিক ঘুরিয়ে দেবে। কথা খুব ভালো জানে। মুসলিম দেখলে চিৎকার করে উঠবে, হিন্দু দেখলে চুপ করে বসে থাকবে। এই মুসলিমের জন্য ক্ষতি করা হচ্ছে, করা যাবে না। হিন্দুর ক্ষতি করছে, কিছু না, ও বাদ দাও, চলো। কোনো যদি হিন্দু মানুষের ক্ষতি হয়, সে যদি গর্জে ওঠে, দেখো আমার এই ক্ষতি করেছে, মুখ বন্ধ রাখবে। কোনো মুসলমানের যদি ক্ষতি হয়ে যাবে, একটা ঘর ভাঙা হয়, যেটা ইলিগাল হয়ে আছে, তাকে ভাঙা হচ্ছে, সিপিএম হাজির হয়ে যাবে। হিন্দু জায়গায় কিন্তু যাবে না এরা। ভোট ব্যাংক রাজনীতি, যে তৃণমূল করেছে, সিপিএম করেছে, তারপর তৃণমূল করেছে। এরা হচ্ছে সেই দলের সাপোর্টার, বিজেপি সাপোর্টার নয়। এরা ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আর কিছু নয়। যে যোগ্য সে পাক। যে মানুষের আর্থিক অবস্থা খারাপ তাকে আর্থিক সহায়তা দেওয়া হোক, কোনো সমস্যা নাই। কিন্তু যে মানুষের মাস গেলে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা রোজগার, যার 2 বিঘা 5 বিঘা জমি আছে, তাকে তো দেওয়ার প্রয়োজন নেই। কাজেই এই ধরনের কথাবার্তা, এই ধরনের বক্তব্যে কান দেবেন না। আর এই যে এই ধরনের ভিডিওটা বানাচ্ছে, এতে এদেরই প্রবলেম হবে, আর কারো কিছু হবে না। ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে এই ধরনের মানুষগুলো ধরা পড়ে, এদের এগেনস্টে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়। কারণ এটাও এক ধরনের ক্রাইম। মানুষকে মিথ্যা কথা বলা, মানুষকে মিথ্যা বোঝানো একটা ক্রাইম। আমি জানি না, আমি সেই টপিকে কথা বলবো না, না জেনে সেই টপিকে কথা বলবো না। বা কাউকে নিয়ে কমেডি করছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সিরিয়াস টপিক নিয়ে সিরিয়াসভাবে কথা বলা না জেনে উচিত নয়। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।